তো ফ্রেন্ডস, NH55-এর এই জায়গাটা খুব খারাপ, ধস নেমে গেছিলো, তো যার জন্য এখানটায় কাদায় কাদা হয়ে গেছে। আমি আমার ওয়াইফকে নামিয়ে দিলাম এখানে, নামিয়ে আমি যাচ্ছি হেঁটে, না গাড়ি নিয়ে যাচ্ছি আস্তে আস্তে। খুবই সামনে দেখো আমাদের রাইডার রয়েছে, ওই একটা সামনে রাইডার রয়েছে, একটা রাইডার রয়েছে, তার মধ্যেখানে একটা বাচ্চাও রয়েছে অ্যাভেঞ্জারে। সামনে একটা মনেস্ট্রি আছে, খুব সুন্দর দেখতে লাগছে মনেস্ট্রিটা। এই রোডটা হচ্ছে NH55। আমরা যে রোডটা দিয়ে এসেছিলাম কারসঙ্গে রোডটা, ওই রোডটা আমরা ধরলাম না, আমরা NH55 ধরে যাচ্ছি একদম। আর একটা কথা কি, বিস্টের পারফরমেন্স নিয়ে কোনো কথা হবে না, মানে জাস্ট অসাধারণ চলছে গাড়িটা। এত পুরনো হয়ে গেছে গাড়ি, 8 বছর বয়স হয়ে গেছে গাড়ি, আর 40,000 কিলোমিটার চলে গেছে। তো গাড়িটা যা পারফর্ম করছে না, মানে জাস্ট মার্ভেলাস যাকে বলবো। আজকে আমরা বাড়ি চলে যাব, কিন্তু দেখো ওয়েদার অনেকটা ক্লিয়ার হয়ে গেছে, আর সামনে একটুখানি পিকটা দেখা যাচ্ছে। আমি জুম করে দেখানোর চেষ্টা করছি তোমাদের। কাঞ্চনজঙ্ঘার একদম পিকটা দেখা যাচ্ছে একটুখানি সামনে। আজকে আমরা বেরিয়ে যাচ্ছি এখান থেকে, তো লাগেজ ফাগেজ সব প্যাক হয়ে গেছে। আজকে আমাদের দার্জিলিংয়ের লাস্ট দিন, তো আজকে এখান থেকে বেরিয়ে যাব। আজকে মালদা গিয়ে স্টে করব, মালদা নাহলে রায়গঞ্জ যে কোনো একটা জায়গায় থেকে যাব। কালকে বাদবাকি রাস্তাটা কভার করে নেব। দার্জিলিংকে টাটা বাই বাই জানিয়ে আমরা আবার কলকাতার উদ্দেশ্যে রওনা দিলাম। তো এখানে দুদিন ছিলাম, তো মনটা খারাপও লাগছে, চলে যাচ্ছি আজকে। আবার কবে আসবো জানি না। আমাদের ঘোরাটা বেশ দারুণ হলো। যখন এসেছিলাম তখনও জ্যাম ছিল, এখনও দেখছি জ্যাম। এখানে জ্যাম, মারাত্মক জ্যাম হয় এখানে। আর টয় ট্রেনের লাইনটা পাশ দিয়ে গেছে, একটু আগেই একটা টয় ট্রেন গেল। সামনেই টয় ট্রেন যাচ্ছে, দেখো কি সুন্দর লাগছে দেখতে। আসার দিনও দেখতে পেয়েছিলাম, এখন যাচ্ছি বাড়ি, এখনও দেখতে পাচ্ছি। দারুণ লাগছে দেখতে। না বাহ, দার্জিলিং থেকে আমাদের বাড়ির দূরত্ব হচ্ছে ওই 680 থেকে 90 কিলোমিটার। তো আমরা এই ডিস্টেন্সটা দুদিনে কভার করব, একদিনে না, কারণ একদিনে অতটা হবেও না। একদিনে ওই মোটামুটি আজকে 300 কিলোমিটার যাব, আর কালকে হচ্ছে 400 কিলোমিটার মতো কভার করে দেবো। এই যে সেই ঘুম স্টেশন, প্রথম দিন যখন এসেছিলাম তোমাদের দেখিয়েছিলাম, তো যাওয়ার সময় আর একবার দেখিয়ে দিলাম তোমাদের ঘুম স্টেশনটা। রাস্তাটা হচ্ছে টাইগার হিল যাচ্ছে এই রাস্তা দিয়ে, আর বাঁদিকে একটা রাস্তা চলে যাচ্ছিলো তার আগে, ওটা হচ্ছে কালিম্পং যাচ্ছে ওই রাস্তাটা। সামনে দেখো আমাদের রাইডার রয়েছে, ওই একটা সামনে রাইডার রয়েছে, একটা রাইডার রয়েছে, তার মধ্যেখানে একটা বাচ্চাও রয়েছে অ্যাভেঞ্জারে। লাগেজও অনেক নিয়েছে দেখছি পেছনে, দারুণ লাগছে দেখো দিকটা। সামনে একটা মনেস্ট্রি আছে, খুব সুন্দর দেখতে লাগছে মনেস্ট্রিটা। দেখো কি সুন্দর লাগছে, মেঘগুলো এরকম উঠছে আস্তে আস্তে নিচ দিয়ে। এখনো পর্যন্ত পুরো ট্রিপে আমার গাড়ি চলেছে 792 কিলোমিটার। আমি এই বুদ্ধিস্ট ফ্ল্যাগটা দার্জিলিং থেকে কিনলাম, কিনে বিস্টকে পুড়িয়ে দিয়েছি। কেমন লাগছে বিস্টকে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও।
আর এই ফ্ল্যাগটা খুবই শুভ একটা ফ্ল্যাগ মানা হয়, ওম মানি হাম হামবে। তো এটা বুদ্ধিস্টের একটা মন্ত্র। এটা আমার বিস্টের মানে ভাইজারেও লেখা আছে, মানে স্টিকার মারা আছে, কিন্তু এই ফ্ল্যাগটা আমার দারুণ লাগে, যার জন্য এই ফ্ল্যাগটা আমি কিনলাম। সামনে দেখো এত মানে মেঘ, কিছু দেখা যাচ্ছে না। সো ফ্রেন্ডস, এটা হচ্ছে কার্শিয়াং স্টেশন। আমরা 23 কিলোমিটার চলে এসেছি দার্জিলিং থেকে। এই একটা রাস্তায় দাঁড়ালাম, রাস্তায় দাঁড়িয়ে একটুখানি ফটো সেশন করার জন্য দাঁড়ালাম। এই জায়গাটা খুব সুন্দর, সামনে একটা ঝর্ণাও রয়েছে। আমাদের বাইকগুলোকে রাস্তার ধারে একদম রেখে দিয়েছি। আর লাগেজ তো বেড়ে গেছে গাড়িতে, যা ছিল তার থেকে আবার দুটো এক্সট্রা লাগেজ হয়ে গেছে। ঠিক আছে, তো ফ্রেন্ডস এই রোডটা হচ্ছে NH55। আমরা যে রোডটা দিয়ে এসেছিলাম কার্শিয়াংয়ের রোডটা, ওই রোডটা আমরা ধরলাম না, আমরা NH55 ধরে যাচ্ছি। একদম পুরো রেল লাইনটা আমাদের পাশ দিয়েই যাচ্ছে। ও বুঝতে পেরেছি, এখানে অনেক ফগ আছে বলে গুগল ম্যাপ ভাবছে কি এখানে তোমার ট্রাফিক আছে, ওই জন্য ওই জায়গাটা লাল করে দিয়েছে, প্রচুর ফগ এখানটা। তো ফ্রেন্ডস NH55-এর এই জায়গাটা খুব খারাপ, ধস নেমে গেছিলো, তো যার জন্য এখানটায় কাদায় কাদা হয়ে গেছে। আমি আমার ওয়াইফকে নামিয়ে দিলাম এখানে, না গাড়ি নিয়ে যাচ্ছি আস্তে আস্তে। খুবই খুবই অফরোডিং রাস্তা এটা, অত সাইডে যেও না। লাদাখ, মিনি লাদাখ, মিনি লাদাখ দিয়ে যাচ্ছি। এখানে ঝর্ণাটা খুব সুন্দর লাগছে দেখতে। বিস্ট বিস্ট। ভাবে পার করলাম এই জায়গাটা। এই জায়গাটা এত ডেঞ্জারাস ছিল, মানে কাদাতে পুরো স্লিপ করে যাচ্ছে গাড়ির চাকা। আমি আমার ওয়াইফকে নামিয়ে দিলাম, কি নেমে হেঁটে হেঁটে আসো। হয়তো ক্যামেরাতে অতটা জাস্টিফাই করতে পারবে না যে কতটা ডেঞ্জারাস রোডটা, মানে আমি যে জায়গা দিয়ে এলাম এখন এই জায়গাটা, কিন্তু রিয়েলিটিতে না দেখলে তোমরা বিশ্বাস করবে না। খুবই ডিফিকাল্ট একটা মানে প্যাচটা ছিল। আর সামনে একটা ঝর্ণা আছে, দেখো কি সুন্দর ঝর্ণাটা পড়ছে উপর থেকে। হ্যাঁ দেখো ঝর্ণাটা, আর এখানে আমার বিস্ট দাঁড়িয়ে আছে। কি মেঘ,
ভিজিবিলিটি একদম কমে গেছে এখানে। পুরো সাদা। এই একটা ঝর্ণা ছোট, আর পাশ দিয়ে দেখো লাইন গেছে, টয় ট্রেনের লাইনটা। এটা পুরো শিলিগুড়ি অবধি চলে গেছে লাইনটা। NH-55 রোডটা এখান থেকে একটু ভালো হয়ে গেল। আর সাইডে ভিউটা দেখো, জাস্ট কি সুন্দর। এখানে মনে হচ্ছে বৃষ্টি হয়েছে, কারণ রাস্তা ভিজে ভিজে লাগছে পুরো। আমরা এই মানে শুকনা মোড় থেকে, শুকনা মোড়ের জায়গাটায় একটা রেস্টুরেন্ট ছিল, ওখানে দাঁড়ালাম। দাঁড়িয়ে আমরা দুপুরে লাঞ্চটা করে নিলাম। এখন ঘড়িতে বাজে 2:48। তো আমরা এখন গুগল ম্যাপে ধানতলা মেরেছি। ধানতলা থেকে দুটো রাস্তা যাচ্ছে, একটা হচ্ছে কিষানগঞ্জ হয়ে রায়গঞ্জ ঢুকছে, আর একটা হচ্ছে তোমার বোতলবাড়ি রাস্তা দিয়ে ঢুকছে। তো আমরা ভেবেছি বোতলবাড়ি রাস্তাটা নেবো, কারণ কিষানগঞ্জের ওই রাস্তাটা খুবই খারাপ রাস্তা। আমরা মানে আসার সময় খুবই হেক্টিক ফেস করেছি ওই রাস্তাটায়। তো জানি না কতক্ষণে পৌঁছবো। এখন 1 ঘন্টা 55 মিনিট দেখাচ্ছে গুগল ম্যাপে, 90 কিলোমিটার ধানতলাতে। গুড মর্নিং ফ্রেন্ডস, গুড মর্নিং ফ্রম রায়গঞ্জ। আমরা কালকে রাত্রিরে রায়গঞ্জ এসে থেকে গেছিলাম। আমরা লাস্ট বোতলবাড়ি রাস্তা ধরেছিলাম, কারণ কিষানগঞ্জের 60 থেকে 70 কিলোমিটার রাস্তা খুব খারাপ ছিল, আর আমরা অনেক প্রবলেম ফেস করেছিলাম যেদিনকে গেছিলাম। তো আমরা এবারে রিস্ক নিয়ে নিই, তাই জন্য আমরা বোতলবাড়ি রাস্তাটা ধরে রাত্রিবেলা এসেছিলাম। তো মধ্যেখানে বৃষ্টি চলে এসেছিলো, তাই জন্য আমি আর মোটো ব্লগিং সেট আপে তোমাদের সঙ্গে কথা বলতে পারিনি। তো আজকে আমি আবার মোটো ব্লগিংটা করব। তো এই আমরা কালকে রাত্রিরে এই হোটেল ইম্পেরিয়াল এই মানে হোটেলটায় থেকে গেছিলাম রায়গঞ্জে, মেন রোড থেকে 5 কিলোমিটার ভেতরে। লাগেজ প্যাক করে নিয়েছি আমরা, আর আমাদের লাস্ট লাগেজ হচ্ছে এটাই প্যাক করা হয়ে গেছে। আর আজ খুলবো না, একদম ডাইরেক্ট বাড়ি থেকে খুলবো। আর এখান থেকে আমাদের বাড়ির দূরত্ব হচ্ছে 400 কিলোমিটার। আমরা সকালে ব্রেকফাস্ট করে নিই, কোনো একটা রাস্তায় দাঁড়িয়ে ব্রেকফাস্ট করে নেবো। আর আমাদের হোটেলটা তোমাদের দেখাচ্ছি। এই আমাদের গাড়ি লাগেজ ফাগেজ সব বাঁধা হয়ে গেছে, খালি একটু ফুল আপ করতে হবে গাড়িটা। আর এইটা হচ্ছে আমাদের হোটেল ছিল। $5.32, 1000 টাকা দিয়ে দাও। রাস্তাটা সোজা মালদা যাচ্ছে। মালদা এখান থেকে ওই 60 থেকে 70 কিলোমিটার দূর। আর এটা হচ্ছে মালদা বাইপাস, মানে সরি রায়গঞ্জ বাইপাস। এটা এই যেখানে লেখা আছে মালদা হচ্ছে 80 কিলোমিটার, গাজল 56 কিলোমিটার। কিষানগঞ্জের আগে পর্যন্ত রাস্তা খুবই দারুণ, মানে এরকমই রাস্তা দেখতে পাচ্ছ তোমরা। কিন্তু কিষানগঞ্জটা এখনই তোমরা ক্রস করবে, দেখবে রাস্তা পুরো খারাপ আর বড় বড় গর্ত আছে। তো আমরা ওই জায়গাটা একটু প্রবলেম ফেস করেছিলাম। প্রবলেম মানে গর্ততে তো আমরা জোরে চালাতে পারছিলাম না, গাড়ি অনেকগুলো গর্ততেও পড়েছে। আর আমাদের গাড়ির লোড আছে, তো পেছনে পিলিয়ান আছে, তারপর লাগেজও আছে, যার জন্য আমরা অনেক কেয়ারফুলি চালিয়েছি ওই জায়গাগুলো। যদি সিঙ্গেল থাকতাম তাহলে অতটা হয়তো অসুবিধা হতো না।
আমরা হোটেল থেকে বেরিয়ে এই হাই রোডের ওপর একটা দোকানে এসে দাঁড়িয়েছি। এখান থেকে চাটা খাবো, খেয়ে মালদাতে ভাবছি গিয়ে ব্রেকফাস্ট করবো। এখান থেকে মালদা 68 কিলোমিটার দূর। তো মোটামুটি সকালে একটা বিস্কুট খেয়েছিলাম মোটামুটি। বন্ধুরা, তোমাদের এই ব্লগটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে কি করতে হবে জানো তো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে হবে। তো তোমাদের জন্য এত কষ্ট করে ব্লগ বানাচ্ছি, এত সুন্দর সুন্দর ভিউ দেখাচ্ছি, তো তোমরা তো এটা আমার জন্য একটু করে করতেই পারো, তাই না? সো ফ্রেন্ডস, বাঁদিকে গেলে হচ্ছে বালুরঘাট, বাঁদিকে বালুরঘাট সোজা ফারাক্কা যাচ্ছে। আমরা দার্জিলিং থেকে অনেক কিছুই কেনাকাটি করেছি, ঠিক আছে। তো আমি ভাবছিলাম যে বৃষ্টির জন্য তো কিছু কেনা উচিত, কারণ এই আমাদের এত কষ্ট করে মানে নিয়ে যাচ্ছে, মানে কষ্ট করে না, মানে বৃষ্টির কাছে এটা কোনো কষ্ট না, আমাদেরই কষ্ট এত রাস্তা যাওয়া। হ্যাঁ, তো ভাবছিলাম কি কিনবো, তো আমার ওয়াইফ বললো যে বৃষ্টির জন্য একটা এরকম ফ্ল্যাগ নাও, খুব ভালো লাগবে দেখতে। দেখো আমি লাগিয়ে দিয়েছি সামনে, এরও বেশ ভালো লাগছে দেখতে। কেউ যখন হাওয়া দিচ্ছে হু হু করে উঠছে, হেভি লাগছে দেখতে। কিন্তু তো এটা কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানাতে পারো। এই ফ্ল্যাগটা তো সব রাইডাররাই লাগায়, আমিও লাগিয়েছিলাম একটা, আমারটা খুলে চলে গেছিলো, তারপরে আমার লাগানো হয়নি। তো এখানে গিয়ে কিনে আমি এখানে লাগিয়ে দিয়েছি ফ্ল্যাগটা। ফারাক্কা এখান থেকে এখনও 80 কিলোমিটার দূর আছে। আর মালদা দেখলাম, মালদা বাইপাস হচ্ছে 41 কিলোমিটার। তো এরকম রোড থাকলে কোনো অসুবিধা নেই, রোড খারাপ হলেই হচ্ছে গাড়ি চালাতে চাপ হয়ে যাচ্ছে। পেছনে লাগেজ আছে, পেছনে পিলিয়ন আছে, এত লোড গাড়ি নিয়ে খুবই প্রবলেম। ডান দিকে এই রাস্তাটা গেলে মালদা টাউন চলে যাচ্ছে, আর আমরা সোজা মালদা বাইপাস দিয়ে বেরিয়ে যাব। সো ফ্রেন্ডস, আমরা ফারাক্কা ব্যারেজ ক্রস করছি, এখন ঘড়িতে বাজে 11:30। আমরা খুব তাড়াতাড়ি ফারাক্কা ঢুকে গেছি। মোটামুটি আমরা যেখানে লাস্ট দাঁড়িয়েছিলাম সেখান থেকে 110 কিলোমিটার চলে এসেছি। ফারাক্কা ব্যারেজটা দেখো কি বিশাল, কত লম্বা। তো ফ্রেন্ডস, আমরা আজকে এই পথের সাথে এই রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করবো দুপুরবেলা। তো এটা হচ্ছে ফারাক্কা ব্যারেজটা ক্রস করতেই আছে। ফারাক্কা ব্রিজটা ক্রস করে পথের সাথে একটা রেস্টুরেন্ট আছে, যেটা গভর্নমেন্টের আন্ডারে, পথের সাথে রেস্টুরেন্ট অ্যান্ড হোটেল। ওখানে মানে থাকারও ব্যবস্থা রয়েছে। তোমরা যদি চাও মানে কম পয়সা থাকার জন্য, তাহলে ফারাক্কা ব্যারেজের পরে যে মানে পথের সাথে রেস্টুরেন্টটা বা হোটেলটা আছে সেখানে থাকতে পারো। আমরা ওখানে মাছ ভাত খেলাম, ভালোই লাগলো বেশ। 120 টাকা করে নিল, মানে ফিশ থালি। ডান দিকে চলে গেলে রামপুরহাট যাচ্ছে এই রাস্তাটা, তারাপীঠের দিকে যাচ্ছে। আসার সময় তোমাদের বলেছিলাম। তো মোরগ্রাম মোটামুটি 2 কিলোমিটার বাকি আছে দেখলাম। আর আমাদের বাড়ি মানে কলকাতা, এখান থেকে 130 কিলোমিটার এখনও বাকি, 230 কিলোমিটার এখনও বাকি কলকাতা। ফ্রেন্ডস, আমরা লাস্ট দাঁড়িয়েছিলাম ফারাক্কা ব্যারেজের পরে যে পথের সাথে যে রেস্টুরেন্টটা, ওখানে দাঁড়িয়েছিলাম লাস্ট। তারপরে 1 ঘন্টা 20 মিনিট চালানোর পরে আমরা 68 কিলোমিটার কভার করলাম। কভার করে এখানে একটা রেস্টুরেন্টে দাঁড়ালাম। তো এখানে মুলকা অর্ডার করলাম,
লিঙ্ক অর্ডার করে খাচ্ছি। এত গরম মানে ডিহাইড্রেশন যাতে না হয় তার জন্য এটা খাওয়া। আর মানে গাড়ির তো পারফরমেন্স খুব ভালোই দিচ্ছে। আমাদের বাড়ি এখান থেকে আর 120 কিলোমিটার মতো রাস্তা আছে। হচ্ছে আদিত্য ধাবা, এখানে দাঁড়ালাম, দাঁড়িয়ে একটুখানি কোল্ড ড্রিঙ্কস খাওয়ার পরে এবার বেরিয়ে যাচ্ছি। বিস্টকে দেখে নাও তোমরা, বিস্টের পারফরমেন্স অসাধারণ। আমি 75-এর বেশি গাড়ি চালাচ্ছি না, বেশি স্পিডে চালাচ্ছি না, কারণ রাস্তায় গাড়িটা এমনভাবে রয়েছে না, গাড়ি দাঁড় করানো যাচ্ছে না। আর এই গাড়িতে তো আমার এবিএস নেই, তো কন্ট্রোল তো খুবই দূর থেকে করতে হচ্ছে, তাই জন্য আমি অত রিস্ক নিয়ে চালাচ্ছি না। এখানে মাঝে মাঝে বড় বড় গর্ত আছে, আর পেছনে লোডও আছে অনেক। ওকে, আমরা রায়গঞ্জ থেকে 203 কিলোমিটার চলে এসেছি, আর 200 কিলোমিটার মতো বাকি আছে বাড়ি পৌঁছতে 200 কিলোমিটার বাকি আছে। কৃষ্ণনগর সোজা, কলকাতা সোজা, বহরমপুর সোজা, কিলোমিটার দেওয়া নেই কত কিলোমিটার বাকি আছে। কিলোমিটার হয়তো আগে দেওয়া আছে। এখানে একটা টোল প্লাজা আছে। রেজিনগর বলে একটা জায়গা আছে যেটা মুর্শিদাবাদের আন্ডারে পড়ে। তো রেজিনগরে দাঁড়িয়ে আমরা চাটা খেলাম, খেয়ে আবার এগোচ্ছি। এরপরে নদিয়া জেলা পড়ে যাবে আর 3 কিলোমিটার গেলে। আর আমাদের বাড়ির দূরত্ব এখান থেকে এখনও পর্যন্ত ওই 150 কিলোমিটার মতো রয়েছে। এখন আমার ট্রিপ মিটারে দেখাচ্ছে 262 কিলোমিটার, মানে টোটাল গাড়ি চলেছে আমার 1262 কিলোমিটার। তো বন্ধুরা, আমি এখন পলাশি দিয়ে ক্রস করছি। এই জায়গাটার নাম হচ্ছে পলাশি। তো পলাশির যুদ্ধ হয়েছিল, আমরা সবাই হিস্ট্রিতে পড়েছি, তো এইখানেই সেই জায়গাটার নাম পলাশি। আর এটা নদিয়া জেলার মধ্যে পড়ে পলাশিটা। একটা কথা কি, বিস্টের পারফরমেন্স নিয়ে কোনো কথা হবে না, মানে জাস্ট অসাধারণ চলছে গাড়িটা। এত পুরনো হয়ে গেছে গাড়ি, 8 বছর বয়স হয়ে গেছে গাড়ি, আর 40,000 কিলোমিটার চলে গেছে। তো গাড়িটা যা পারফর্ম করছে না, মানে জাস্ট মার্ভেলাস যাকে বলবো। এই দুমদাম করে এপার ওপার হয়ে যাচ্ছে লোক, এটা একটু দেখে শুনে চালাতে হবে। তো পারফরমেন্স নিয়ে যেটা বলছিলাম, মানে কোনো কথা হবে না, গাড়িটা এত সুন্দর পারফরমেন্স। খালি ব্রেকিং সিস্টেমটা একটু উইক আছে, কারণ তখন তো এবিএস দিয়ে অত গাড়ি বেরোতো না খুব একটা। এটা নর্মাল মানে ডিস্ক ব্রেক আছে, তো ব্রেকিং সিস্টেমটা অতটা ভালো না। বাদ বাকি গাড়ির মানে পারফরমেন্স নিয়ে কোনো মানে কম্প্রোমাইজ করেনি কোম্পানি। এখন পালসার 220 যে নিউ মডেলটা আছে সেটা মানে এবিএস দিয়ে বার করেছে। তো আমি শুনেছি যে গাড়ির পাওয়ার নাকি একটু কমিয়ে দিয়েছে, কিন্তু BS3 মডেল, আমার যেমন BS3 মডেল পাওয়ার হচ্ছে মার্ভেলাস পাওয়ার। মোটামুটি ফ্রেন্ডস, আমাদের বাড়ি আর 120 কিলোমিটার মতো বাকি আছে। আর এখন ঘড়িতে বাজে 5টা। আমরা মোটামুটি ঠিকঠাক যদি গাড়ি চালাই 7-8টার মধ্যে বাড়ি ঢুকে যাবো, যদি রাস্তায় জ্যাম না থাকে।
তোমাদের একটা কথা বলা হয়নি, আমার গাড়ি টোটাল চলেছে হচ্ছে 325 কিলোমিটার এই ট্রিপটাতে, আর আগের কি ট্রিপটাতে হচ্ছে 1000 কিলোমিটার, মানে 325 আর 1000 হচ্ছে 1325, আর এইখান থেকে আমাদের বাড়ি হচ্ছে 110 কিলোমিটার মতো, মোটামুটি 1440-50 কিলোমিটার মতো গাড়িটা আমার এই ট্রিপে চললো। বন্ধুরা, আমরা কৃষ্ণনগর থেকে 6 কিলোমিটার আগে দাঁড়িয়েছি, আর এখান থেকে আমাদের বাড়ির দূরত্ব হচ্ছে 106 কিলোমিটার। ঠিক আছে, তো দার্জিলিং সিরিজটা আমরা এখানেই শেষ করে দিচ্ছি, কারণ আর কন্টিনিউ করে লাভ নেই, আর দেখানোর মতো কিছু নেই, অন্ধকার হয়ে গেছে। তো আমরা তো খুব ভালোই ঘুরেছি, আর আশা করছি তোমরা এই ব্লগটা দেখে খুব মজা পেয়েছো। তো আমার ওয়াইফ কিছু বলবে। আশা করছি তোমরা ব্লগটা পুরোটা দেখেছো, দেখতে পেয়েছো আমরা কীরকমভাবে সার্ভাইভ করে দার্জিলিংয়ে পৌঁছেছি। অনেক রকম বাজে রাস্তার মধ্যে দিয়েও আমরা গেছি, অনেক আনন্দও করেছি। তো কিছুটা তো একটু কষ্ট হবেই, যেরকম নর্মালি হয়ে থাকে সবাই এতদিন জার্নি করে আমরা যাই। তো তারপরে তোমরা যদি ব্লগটা দেখো তাহলে আমরা খুবই আনন্দিত হবো, কারণ খুবই কষ্ট করে বানানো হয়েছে তোমাদের জন্য, যাতে তোমরা কেউ যদি পরবর্তীকালে কোথাও দার্জিলিংয়ে যাও তাহলে কীভাবে যাবে সেই রাস্তাগুলো তোমরা ফলো করে যেতে পারবে। ভিডিওতে খুব ভালো করে দেখানো হয়েছে। আমি বলছি এরপর তোমরা আমি নেক্সট ব্লগে দেখতে পারবে। সো বন্ধুরা, শুনলেই তো আমার ওয়াইফ কী বললো। তো যদি তোমাদের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবে, আর লাইক করে দেবে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন, টেক কেয়ার, বাই বাই, রাইড হার্ট অ্যান্ড রাইড সেফ, টাটা।